এই জায়গায় জমির দাম 1000 টাকারও কম। 1000 টাকারও কম। এখন মনে করেন 10,000 টাকা যদি এক পাই কিনি, হ্যাঁ হ্যাঁ বৃষ্টি করতে লাগে 15,000 টাকা। এটা বাদাম বাদাম, বাদামের মানে চারা। চারা। আসসালামু আলাইকুম সুধী। আজকে আমার গন্তব্য মানিকগঞ্জের এককালের সমৃদ্ধ জনপদ জাফরগঞ্জের যমুনা নদীর চরে। এই চরে কয়েক বছর ধরে মানুষের বসবাস শুরু হয়েছে। সেই চরের মানুষের জীবনধারা আর চরের চাষাবাদ নিয়ে আমার আজকের ভিডিও। আচ্ছা কাকা, আপনার কি এই চরে জমি আছে? আছে। আপনার বাড়ি তো এই পাশে নদীর। আচ্ছা, এটা কোন মৌজায় পড়ছে? রঘুনাথপুর। এই জায়গা জমির দাম কি রকম? 10-20,000 টাকা পাখি। পাখি বৃষ্টি করতে খরচ হয় 50,000 টাকা। মানে 10,000 টাকার জমি বিক্রি করতে মানে রেস্টি করতে লাগে 50,000 টাকা। 50,000 টাকা। এই জন্য কি এই জায়গা বেচা কিনি হয় না? বেচাকিনি হইতেছে না বর্তমান। মানে ডিসিমেল তাহলে কত বললো? ডিসিমেল পড়লো 33-এর পাখি। 33-এর পাখি, তাহলে 1000 টাকারও কম। 1000 টাকারও কম। হ্যাঁ, এই জায়গায় জমির দাম 1000 টাকারও কম। 1000 টাকারও কম। আচ্ছা। চরের সম্পত্তি, তারপরেও বৃষ্টি করতে টাকা লাগে। এখন মনে করেন 10,000 টাকা যদি এক পাই কিনি, হ্যাঁ হ্যাঁ বৃষ্টি করতে লাগে 15,000 টাকা। মানে ডবলেরও বেশি লাগে। আচ্ছা, এই জায়গা চর পড়ছে কত বছর হয়েছে? এটা 8-10 বছর হয়েছে। আর 10 বছর হয়েছে। হ্যাঁ। দেখা যাচ্ছে আবার কিছুদিন পর ভাঙ্গাও যাইতে পারে, এই জন্য এই দামটা কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য এই জায়গা আপনারা কিসের জন্য যাইতেছেন? এই যে হাতে কাছি টাছি দেখতেছি। গাছ কাটবে আপনার জমি আছে? না। আর একজনের জমি থেকে কাটেন আর হ্যাঁ কি। হ্যাঁ। দেখুন ওনারা এই চরে যাচ্ছেন, ঘাস কাটবেন। কাকা কি কাটেন এটা? পায়রা না? পায়রা বুনছিলেন? কিরকম হয়েছে এবার? হয় নাই, ভালো হয় নাই, যে একদম মরা মরা অবস্থা। এটা কি আপনারই জমি ছিল না আগে? না, এই জমিটা অন্য মানুষের, আমার জমি হইছে। আপনি মানে এই নিয়ে লিজ নিয়ে চাষাবাদ করেন নাকি? এই জায়গা কি লিজের মানে জমির দামের থেকে লিজের টাকা বেশি নাকি? না না, এটা লিজ মানে আমাদের এখানে নিয়ম হলো 1 বছর এক পাখি জমি তো 3,000, 5,000, 6,000 টাকা 1 বছর খায়। আর এই জমি যদি আপনি কিনতে যান কিরকম টাকা লাগবে? আর বাবা, এই জমি কিনে নাম শুনলেই তো সরকারের ঘরে দেওয়া লাগে হলো ডিসেম্বরে 6,000, 10,000 টাকা। এটাই বড় ঝামেলা। মানে এটা হলো জমির হলো বেচা কিনি বন্ধ তো। বন্ধ। আমি যে ঠেকা মানুষ, গরিব বা বেশিরভাগজনের কাছে এই টাকাটা মনে করেন হলো যারা কিনে নিব, তারা তো মনে করেন হলো রেজিস্ট্রি করতে টাকা লাগাতে, এই জন্য বেচা কিনি নাই আমাদের এলাকায়। জমির দাম কিরকম, রেস্টি খরচ কিরকম? মনে করেন সরকারি রেট আছে হলো 55,000 টাকা বুঝে করছে এখন। মানে এই মৌজার রেট? সরকারের ফিস দিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, আর জমির দাম মনে করেন আপনার মাগনা নিলে ওই 55,000 টাকা দিতে হবে। দিতেই হবে। 1 বিঘা জমির দাম কিরকম আছে এখানে? এখানে সরে কোনো বেচা কিনি নাই। যদি বিক্রি করতে চায় বা কি আপনি বিক্রি করতে চাইলেও মনে করেন বেচা কিনি কেউ নেয় না। নেয় না? মানে রেজিস্ট্রি খরচ বেশির জন্য কেউ নেয় না। আচ্ছা। এখন মনে করেন বেচা কিনি নাই। এই ভিতরে হয়তো যারা নদীতে ভাঙতেছে, এই ভিতরে এসে কিছু জায়গা টাকা কিনলে তারা ওই মনে করেন 70,000, 80,000, 1 লক্ষ এরকম দাম। আচ্ছা, আপনি কি কি বুনছিলেন এবার? এবার আমি পায়রা বুনছি, ধান বুনছি। আচ্ছা আচ্ছা, পায়রার তো মনে হয় বাদামও বুনছি। ফলন হয় না এরকম। না, পায়রা তো হয় নাকি, পায়রা নাই, ধানও হয় না। এই যে বড় ধান হয় না। ধান হয় না, বাদামটা মনে হয় হবে আর কি। বাদাম ওই সাইডে দেখা যাচ্ছে, এখন আল্লাহ কি করবো জানি না, বৃষ্টি হলে সেন আচ্ছা, আচ্ছা। এখন তো পায়রার চাষাবাদ দেখাই যায় না, এই চরেই কিছুটা চলে। হয় না, মাটি নাই তো। এ পায়রা হওয়ার জন্য কেমন মাটি দরকার? মাটি আরো ভালো দরকার। ভালো মাটি না? এখন তো দেশে পায়রা নাই। আমি তো উঠলাম যে দেখি না, সামনে দিকে মানে ভালো হয় না এই জন্যই বুনেন আর কি। মাটি লাগে তো, মাটি ছাড়া হয় না। ধরেন 1 কেজি পায়রা কিনছি 70 টাকা কেজি কিনে বলছি। কেজি পায়রার দাম 70 টাকা। 70 টাকা খরচ হয় কিরকম বিঘায়? চাষ করে বলতে মনে করেন প্রায় 1 বিঘা সার মাছ দিয়ে, নাঙ্গল বড়টা দিয়ে মনে করেন প্রায় 6,000 টাকা মতো লাগে। 6,000 টাকা লাগে। আর যদি হয় ভালো হয় তাহলে কিরকম পাবেন? এখন 12 হলে 7-8 মন। 7-8 মন। এরকম হয়। মন কত করে এখন পায়রার? মন 25-2600 টাকা মন। 25-2600 টাকা। না, এই জিনিসের দাম কি আছে? আচ্ছা, আপনাদের চরের জীবন কেমন লাগে? ঘরের জীবন সব দিকে শান্তি। এক কথা খালি হলো অসুবিধা,
হয়তো দেখা গেল অসুখ বিসুখ হলে হাসপাতালে যাওয়া নদী পারা হওয়ার জন্য এইটা হলো অসুবিধা। তাছাড়া মনে হয় সব দিকেই মানে সব তো পরের অঞ্চলে তো হলো সব তাজা জিনিস, হুম 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 হুম। মনে হয় যে খেতে বুনতেছে তরকারি বুনতেছে, এটা তো কোনো ফর্মুলা নেই, তো মানে তাজাটা খেতেছে। খালি এই অসুবিধার জন্য হলো মনে হয় রাস্তাঘাট নাই, নদী পার হইতে গেলে মনে করেন যেন নৌকা দরকার হওয়ার সময় এইটুকু সমস্যা মানুষ করো। তাছাড়া করুন আর নদী ভাঙনটাও একটা সমস্যা, দেখা যাচ্ছে বাড়ি বারবার ভাঙনের শিকার হয়। নদী ভাঙলে তো শেষ, নদী ভাঙে তো আমরা এখন বাদ দিতেছি। আপনার কি কয়বার ভাঙছে? আমার বয়সে আমি 3বার ভাঙছি। 3বার ভাঙছেন। এখন কোথায় বসবাস করতেছেন? এখন বসবাস করে এই যে স্কুল, মানে জাফরগঞ্জের এই সাইডে না? আগে বাড়ি কোথায় ছিল আপনার? আমাদের বাড়ি ছিল ওই গ্রামে, দেখুন না হ্যাঁ 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 হ্যাঁ। কত বছর আগে ভাঙছে? এটা ভাঙছে প্রায় 30 বছর হয়ে গেছে। 30 বছর হয়ে গেছে, আবার নতুন করে উঠছে। এখন কি ওই জায়গায় চাষাবাদ করতেছেন? না ওইখানে সব হলো বালি। বালি, চাষাবাদ হয় না ওই জায়গায়। এই যে সব বালি। তোমরা কি এই চরেই বসবাস করো? নতুন বাড়ি করছো? তুমি কি গরু নিয়ে আসো না? কয়টা গরু আছে তোমাদের? 9টা। এই সারাদিন এই জায়গা রাখে বিকেলের দিকে নিয়ে যাও। আচ্ছা, আপনার এই চরে বসবাস শুরু করছেন কত বছর? মাসখানেক। এর আগে কি আপনাদের বাড়ি ছিল এখানে? নতুন করে বসবাস শুরু করছেন? ওইদিকে ছিল, ওইদিকে কি আপনাদের জায়গা এটা নাকি মানুষের মানে ভাড়া নিছেন? ভাড়া কত করে? 3000 টাকা বছরে। আচ্ছা, আপনি চাষাবাদ করেন না? কম কমই। হ্যাঁ 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 হ্যাঁ। আপনাদের বাড়ি কি ভেঙে গেছিল? কয়বার ভাঙছেন আপনার জীবন দশায়? 8বার। তাহলে বহুবার। আপনার বাড়িটা কোথায় ছিল? আগে ছিল হলো আলোকদিয়া। আলোকদিয়া থেকে এই জায়গা চলে আসছেন। এই জায়গা চাষাবাদ কি কি হয় এই চরে? তিল মিল হয়, ভুট্টা হয়। চাষাবাদ কি বর্তমানে ভালোই নাকি? না খারাপ না, খারাপ না? টমেটো হয়। আচ্ছা আচ্ছা। আপনারা কি করেন? আমি এই যে গরু বছর আছে রাহি, আমি তো আবাদ সাবাদ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জায়গার জীবনযাপন কিরকম লাগতেছে এই যে 1 মাস ধরে যে বসবাস করতেছেন? মানুষ না আসলে তো খুব একটা সুবিধার না। হ্যাঁ 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 হ্যাঁ। মানুষ আসলে সুবিধা, কম মানুষে মানে ঝামেলা বেশি। ঝামেলা বেশি। আচ্ছা আচ্ছা। ঝুঁকি আছে না দেখা যাচ্ছে চুরি ডাকাতির? এটা কম কমিয়ে নেই বর্তমান, কম কমই। আগের মতো অবস্থা নাই। আগের মতো। এখানে বেশ কয়েকটি বড় প্রজেক্ট দেখলাম, পেয়ারা এবং টমেটোর। এছাড়া বাদামও বোনা হয়েছে বেশ বড় পরিসরে। পাশেই দেখুন দুটি বাড়ি দেখা যাচ্ছে। ওনারা মাসখানেক হলো এখানে বসতি স্থাপন করেছেন। এই চরে যেহেতু জমি বিক্রি হয় না, সেহেতু ওনারা ভাড়ায় নিয়ে এই বাড়িগুলো করেছেন। বছরে 3 থেকে 4 হাজার টাকার মতো তাদের ভাড়া দিতে হয়। এই চরে দেখুন এখনও বিদ্যুৎ এসে পৌঁছায়নি, তাই তারা সৌর বিদ্যুতের মাধ্যমে আলোর ব্যবস্থা করে থাকেন। আপনারা কি করেন এটা? বাদাম ক্ষেতের কি ঘাসগুলা পরিষ্কার করতেছেন? কয় বিঘা বুনছেন এবার বাদাম? অল্প। আপনি কি এই চরেই থাকেন? ভিতরে থাকেন মানে জাফরগঞ্জে থাকেন? বীরবাসায় থাকেন। ওই জায়গা থেকে এসে প্রতিদিন এই জায়গায় কাজ করেন। আপনাদের কি জমি এই জায়গা ছিল আগে? ও নানার। আপনি চাষাবাদ করতেছেন? ও আরো কিছু বুনছেন না শুধু এই বাদামি? তিল বুনছেন। এই চরে কি কি হয়, ভালো হয় কি কি?
এছাড়া তো বাদাম, সর্ষে, তিল, ধান। বসবাস করে কিরকম লোক এই জায়গায়? এনারা সে বসবাস নাই, কেবল কিছু মানুষ আছে ওই সাইডে। হুম 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 হুম। আর এই যে দুই বাড়ি হয়েছে সামনে বছর হইব আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা এই জায়গায় কি কি বোনা হয়েছে? এদিকে ধান বুনছি, হ্যাঁ, তিল, বাদাম, একবারে 3 ফসল। একবার 3 ফসল। আচ্ছা। আগে আসবো তিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরে আসবো বাদাম, তারপরে একবার শেষে আসবো ধান। আচ্ছা, এই চরের মাটিতে ফলন কিরকম? গরম মাটিতে ফলন আছে ভালোই, 3-4 মণ করে বিঘা তিল হয়। তিল হয়, আর বাদাম বাদাম তো 10-12 মণ করে হয়। 10-12 মন। আর ধান কিরকম হবে? ধান ওই 10-12 মণ করে হয় বিঘা। আচ্ছা আচ্ছা। এমন ধান তো এটা। মানে এক খরচ একদম 3 ফসল হয়ে যাইতেছে, হ্যাঁ, খরচ কম। খরচ কম। এটা তো আগে ছিল না মনে হয় এরকম? না, এটা আগেই ছিল, আগেই ছিল না? এই জমি যখন ভাঙ্গার আগে তখন আরো উন্নত ছিল। হুম 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 হুম। এখন টমাটো কাজ করবো, তরকারি খাত করবো, বিভিন্ন পদের কাজ। মানে বিভিন্ন ক্ষেত হইতেছে এই জায়গা, নতুন নতুন প্রচুর চাষাবাদ হইতেছে। চাষাবাদ এই কেবল শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টুকটাকি দেখুন এই ধান এর মধ্যে গাড়া শুরু করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। সময় হলে। আপনারা কি সারাদিন কাজ করে চলে যান? আর সারাদিন কাজ করে আমরা বিকাল টাইমে হ্যাঁ, আপনাদের বাড়ি কি নদীর ওই পারে? নদীর আমরা ওই নদীর ভিতরে আসলাম, ভেঙেছিল ওই পারে গেছি। ওই পারে গেছেন? আপনার বাড়ি ছিল ওই জায়গায়? আমার বাড়ি ওই যে সাইডে আছে, জিয়াদপুর সুদাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত বছর আগে ভাঙছে? আমার বাংশ প্রায় 30 বছর। 30 বছর। আচ্ছা আচ্ছা। এখন তার উঠে নাই, হুম হুম হুম। জমি উঠছে আর বাড়িটারি আছে। আপনার ওইটা কোন উপজেলায় পড়ছে? এটা কি শিবালয় উপজেলায়? না, আমাকে দৌলতপুর উপজেলা। হ্যাঁ, এটা তো শিবালয় জানি। হ্যাঁ, এটা তো শিবালয় জানি। কিন্তু আমরা সেই দৌলতপুর উপজেলা ভিতরে, আমাদেরও দৌলতপুর অঞ্চল হয়েছে। আচ্ছা, চরের জীবন কিরকম লাগে বলেন দেখি? ঘরের জীবন তো ভালোই লাগে। ভালোই লাগে। কষ্ট আছে না? কষ্ট না করলে তো কোনো, এই নদী পার হয় বর্ষাকালে আহন লাগবো, আবার যাওয়ান লাগবো, ওই দিল কাইটিয়া নিয়ে যাওয়ান লাগবো নৌকা দিয়া। হুম 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 হুম। কষ্ট আছে। কষ্ট আছে। আর শান্তিটা কোথায়? শান্তিটা তো পুরানের শান্তি আছে, কিন্তু তার জমি না হলে ধর আমার শান্তি করে। এটা কি বলেন? এটা বাদাম, বাদাম। বাদামের মানে চারা? চারা হ্যাঁ হ্যাঁ, এটাই বড় হয়ে বাদাম আকার ধারণ করবে। আকার ধারণ করবে, এই সোফায় ধরবে এত দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক জোপায় অনেকগুলো ধরে। আচ্ছা আচ্ছা। এটা কত করে কেজি কিনে আনেন আপনারা? এটা আমরা মন কিনে আনছি 12,000 টাকা 12,000 টাকা। 12,000 টাকা মন কিনে এনে বুনছেন? বলছি। মানে অনেক ধরনের ফসল এখন চাষাবাদ হচ্ছে এই চরে। এক সময় তো এত চাষাবাদ হতো না, আপনারা যখন আগে চাষাবাদ করতেন। আগে তো বন ঝোল, বন জঙ্গল, কাশফুল, এইসব তো কাশ এই যে বনে হুম হুম হুম। এগুলো করে থাকতো। মানে আবাদ হইতো না, বিঘাকে বিঘা পড়ে থাকতো। এখন তো প্রায় সব জায়গায় চাষাবাদ হচ্ছে। এই যে এর সামনে বড় ওই সাইডে ওই যে গিরি লাগাবো। ইরি লাগাবেন। আপনারা কৃষিকাজই করেন মূলত? কৃষিকাজে ধরনের মূলত কৃষিকাজের পাশাপাশি আর অন্য কাজ কিছু করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরো হাঁটবে না? মোটামুটি 200 ঘর আছে এই চরে বসবাস করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো বাড়তেছে, দিন যাইতেছে আর বাড়তেছে। যাইতেছে বাড়বো, আবার সামনে বছর এন্দা হয়েছে দেখুন বাড়ি ঘর হয়ে গেছে, গাড়ি হইতেছে, দুইটা বাড়ি বাঁধবো এখন। আর কয় বছর ধরে শুরু হয়েছে এই জায়গা বসবাস? 2 বছর হয়েছে। বছর হয়েছে টুকটাক আবাদ হয়ে। আচ্ছা আচ্ছা। আর এখানে বাড়ি করছে কতবার, গতবার। একবার বাড়ি। পানি মানে চলে। না, এই জায়গা পানি হালকা হয়, এই দিকটা তো পানি হয় মানে উঁচা অনেক এই চরটা। অনেক উঁচু। আচ্ছা আচ্ছা। ওই কাকি কাকা, এটা কি নিয়ে যান? ঘাস গরুর খাওয়ানোর জন্য? নদীর ওই পার থেকে আসছেন, ঘাস কেটে নিয়ে চলে যেতেছেন। কয়টা গরু আছে কাকা? একটা। তো বয়স অনেক হয়ে গেছে, এখন কষ্ট হয় না? ছেলে পেলে নাই? আপনি কতগুলো গরু নিয়ে আসছেন? ওই পার থেকে আসছেন? এবারে সারাদিন ঘাস টাস খাওয়াই নিয়ে যায় চলে যান।